গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল গোসল করে ফেলাইছি, পরীক্ষা দিতে যাব। তো পরীক্ষা দেওয়ার আগে সবসময় আমার মা বলে যে গোসল করে যাইতে হয়। আর আমার এখন অভ্যেস হয়ে গেছে, সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার সময় গোসল না করে গেলে আমার পরীক্ষায় মন বসে না, আর পরীক্ষা মনে হয় কি ভালো হয় না, খারাপ হবে। আর আমি সবসময় গোসল করে যাই, আমার কোনো সময় গোসল না করে পরীক্ষা দিতে যাই না, আর অভ্যেস হয়ে গেছে। আর ফ্রেশ ফ্রেশ লাগে, আমার মা বলে যে ফ্রেশ হয়ে যাবে গোসল করে পরীক্ষা দিতে গেলে। আর আজকের আবহাওয়াটা অনেক ভালো, ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু যে অনেক রোদ উঠছে, ভালোই লাগতেছে। বৃষ্টি হলে পরীক্ষা দিতে যাওয়া তো ভালো লাগে না। তো এখন আমি আর একটু হাতে 1 ঘন্টা সময় আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে, তো 1 ঘন্টা এখন একটু রিভিশন দিয়ে তারপরে পরীক্ষা দিতে যাবো। তো আমি তৈরি হয়ে গেছি পরীক্ষা দেওয়ার জন্য, এখন যাবো পরীক্ষা দিতে। চুলটা হালকা ভিজা আছে, এই জন্য চুলটা ছাড়িয়ে গেছি। ও একটা আমার পছন্দের কাঁকড়া নিয়ে নিছি, তো এটা দিয়ে আমি পরে পরীক্ষা দেওয়ার আগে চুলটা কাঁকড়া মারিনি মানে। আর আমি এখন প্রস্তুত, এখনই বের হয়ে যাবো, সময় হয়ে গেছি। সামনে চলে যাবো পরীক্ষা দিতে, আশা করি পরীক্ষাটা ভালো হবে। তো যাই এখন পরীক্ষা দিতে, তাহলে দেরি হয়ে যাবে। পরীক্ষা দিয়ে এইমাত্র আসলাম, তো আসার সময় এই যে এইটা মাখা নিয়ে আইছি, অনেক ঝাল ঝাল, মজা লাগে আমার কাছে অনেক। তো 2টা আনছি, আমি একটা খাবো আর ঋতু একটা খাবে। এখন আমরা সবাই মিলে মাখা খাবো। তো পরীক্ষা দিয়ে আসার পরে আর ভিডিও করতে পারিনি। তো পরীক্ষা দিয়ে আসার পরে শরীরটা একটু অসুস্থ লাগতেছিল, তো আমি শুয়েছিলাম। আর শুয়ে মানে ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার গলাটা অনেক দাইবে গেছে, ব্যথা হয়েছে, আর হালকা জ্বর আছে, আর কি গরম ঠান্ডা লাগছে। তো হয়েছে কি, আজকে পরীক্ষা দিতে গেছি, তো আমার যেখানে সিট পড়ছে, আমাদের এখানে 5-6 বেঞ্চের মধ্যে কোনো ফ্যানই ছিল না, যার কারণে আর অনেক গরমও ছিল। আজকে পরীক্ষা 4 ঘন্টা, তো ওই 4 ঘন্টায় ঘামে জমে অবস্থা খারাপ। তো যখন পরীক্ষা দিয়ে বের হয়েছি, দেখি যে হালকা গলা ফুসফুস করতেছে, তো ভাবলাম যে সারে যাবো। ওর বাসায় আসার পরে একটু মাথাও হইতেছিল, তো ওই জন্যে ঘুমাই। ঘুম থেকে উঠার পরে দেখি যে আমার এই অবস্থা, চেহারা আর কণ্ঠ দেখে বুঝতে পারতেছো। তো এরপরে মাথায় একটু তেল নিলাম, এখন ঘুম থেকে উঠছি আর খাইতেছি ঝাল ঝাল বুট ভাজা, যেহেতু জ্বর আইছে আর গুঁড়ো মুখে রুচি নাই, তো এই ঝাল ঝাল বুট ভাজাটা অনেক বেশি মজা লাগতেছে। 1 কেজি কিনে আনছিল মনে হয় আব্বু, আমি খাইতে খাইতে প্রায় শেষই করে ফেলাইছি। তো আমার মতো কে কে ঝাল ঝাল এই বুট ভাজা খাইতে পছন্দ করো অবশ্যই জানাও কমেন্টে। আমার তো অনেক মজা লাগে এই ঝাল ঝাল বুট ভাজাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার শরীর অসুস্থ থাকার কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্টে জানাও তোমাদের আমার ভিডিও কেমন লাগলো, আর একটা লাইক করে দেবে। তো আজকের মধ্যে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, অনেক অনেক ভালো, গুড বাই।